ওদের এবার ৪৬তম বর্ষ আর থিম হচ্ছে কিন্তু মা রাজরাজেশ্বরী, থিম হচ্ছে কিন্তু শক্তি রূপা। ওদের এবছরের থিম হচ্ছে কিন্তু RG। 2025 সালের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি পর্বে তোমাদেরকে স্বাগত। আর আমি এখন যেই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এখানে কিন্তু পরপর তিনটে এমন এমন প্যান্ডেল হয় যেগুলো কিন্তু তোমরা না দেখো তবে কিন্তু দক্ষিণ কলকাতার পুজো দেখা একদম অসম্পূর্ণ হয়ে থাকে। আর এটা দেখেই কিন্তু সবাই চলে যায় চেতলা অগ্রণী দেখতে। এই মুহূর্তে কিন্তু আমি আছি সবার প্রথমে বাদামতলা আশার সংঘ ক্লাবের একদম সামনে। দূর থেকে দেখতে পাচ্ছি ক্লাবের যে প্যান্ডেলের প্রস্তুতি সেটা কিন্তু জোর কদমে হয়েছে। কাছ থেকে দেখাচ্ছি কীরকম কী হচ্ছে কিন্তু বাদামতলা আশার সঙ্গে 2025 সালে প্যান্ডেলটা ঠিক এইরকম লাগছে বাইরে থেকে কিন্তু পুরোপুরি ঘেরা আছে টিন দিয়ে। এখান থেকে কিন্তু পুরো টিন দিয়ে ঘেরা, এখান থেকে তো পুরো তিরপল টাঙানোই আছে। তাছাড়া আমি ভেতরে গিয়ে দেখলাম ওদের কিন্তু ওদের এবছরের থিম হচ্ছে কিন্তু RG। আর ওদের ভেতরে কিছু প্লাউডের গাছ থাকতে পারে বা অনেক রকমের গাছ থাকতে পারে, সেটার জন্য কিন্তু আরও একটু অপেক্ষা করতে হবে। এখন ভেতরে ভিডিও করা যাবে না, তো পরে আসলে তোমাদেরকে পুরোপুরি দেখাবো। ঘড়ির কাঁটায় এখন প্রায় বাজে বিকেল 4টে মতন। আর তোমরা যখন দক্ষিণ কলকাতার পুজোর প্যান্ডেল দেখার প্ল্যানিং করবে না, তো এইটা কিন্তু লিস্টে রাখবে। বাদামতলা আসার সঙ্গে দেখে তোমরা পরবর্তী যে মণ্ডপটা আছে সেটা কিন্তু হচ্ছে ৬৬ পল্লী। আর ওদের এবছরের থিম হচ্ছে কিন্তু শক্তি রূপা। আর আমি এসছি, এখনও প্যান্ডেলের কিছু কাজই শুরু হয়নি, শুধুমাত্র বাঁশের এবং কয়েকটা প্লাউডের গাছ দেখতে পাচ্ছি। আর উপরটা এরকমভাবে ঘেরা আছে। তো এখন কিছুই দেখানোর মতো নেই, একদম একদম সামরিক যে প্রাথমিক প্যান্ডেল সেই প্যান্ডেলটাই আপাতত হয়েছে। আর একটু দেরি করে আসলে পুরোটা দেখা যাবে। এই হচ্ছে কিন্তু ৬৬ পল্লীর প্যান্ডেলটা। জিনিস দেখতে পেলাম যে মণ্ডপের এই জায়গাটা কিছু একটা হতে চলেছে, এইখানটা একটু অন্যরকম করা হয়েছে। প্রতিমা তো এই জায়গাটায় থাকবে বোঝাই যাচ্ছে। আর খুঁটি ছাড়া কিছুই নেই, বড় বড় খুঁটি এবং বাঁশি আছে। দেখা যাক এই বছর কী হতে চলেছে। হচ্ছে কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিটের এই বছরের যে ব্যানারটা, সেই ব্যানারটা কিন্তু এখানটা আছে। ওদের এবার ৪৬তম বর্ষ আর থিম হচ্ছে কিন্তু মা রাজরাজেশ্বরী। আর প্রতিমা শিল্পী হচ্ছে কিন্তু রতন চিত্তকর। আর আলোকসজ্জায় আছে মায়া ইলেকট্রনিক। আর এই হচ্ছে কিন্তু ওদের মণ্ডপে যাওয়ার রাস্তাটা। তো চলো যাই, দেখা যাক যে প্যান্ডেলের প্রস্তুতি আদৌ শুরু হয়েছে কিনা। কারণ ওদেরটা যেহেতু একদম একদম রাস্তার উপরে হয়, একটু দেরি করেই হয় ওদের প্যান্ডেল শুরু। তো যাচ্ছি, দেখা যাক প্রস্তুতি হয়েছে কি না। খুঁটি পুজো এবার আমার আসা হয়নি, কিন্তু দেখা যাক মণ্ডপ শুরু হয়েছে কিনা। এই হচ্ছে কিন্তু ওদের পুজো প্রাঙ্গণ এলাকা বা এরিয়া। এখানে আমি দেখতে পাচ্ছি শুধু ব্যানারটাই আছে বিশাল বড় করে, মা রাজরাজেশ্বরী নেপাল ভট্টাচার্য স্ট্রিট। আর এই হচ্ছে কিন্তু ওদের খুঁটিটা এখানে আছে এখন, খুবই সুন্দর একটা খুঁটি, দুর্গা ঠাকুরের মুখমণ্ডল থেকে শুরু করে। তো এখনও প্যান্ডেল শুরু হয়নি এখানে।